হ্যালো বন্ধুরা, আমি চিত্রলেখা। আমার আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 17 জানুয়ারি, আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। সবাইকে গুড মর্নিং। আর আজকে আমাদের অ্যানিভার্সারি, তো তার জন্য আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে একটু বাজার করতে বেরিয়েছিলাম। যা নেওয়ার নিয়ে তারপর বাড়ি ফিরে যাব, তারপরে আবার বেরোবো, একটু মন্দিরে যাব। তো যাই করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা একদম ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করা হয়ে গেছে। এবার মন্দিরে পুজো করতে যাব। বাজার তো করে নিয়ে চলে এসেছি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার অ্যানিভার্সারি অনেক গিফট এখনো বাকি আছে, তো দেখাই চলো তোমাদেরকে সেটা। প্রথম হচ্ছে এই নোজপিনটা, এইটা একটা হচ্ছে খুবই সুন্দর, এটা নিয়েছি। আর হচ্ছে এই দুলটা, কেমন হয়েছে জানাবে, কিন্তু আমার তো খুব পছন্দ। আমার এই দেখো পরেছি কানে, এই যে এই দুলটা আসলে আমি নিলাম কেন, একটু হালকা সাজের সঙ্গে সব অনেক সময় মানে এইরকম দুল পরলে ভালো লাগে, সবসময় বড় বড় পরতে ভালো লাগে না। হ্যাঁ, হালকা সাজের সাথে হালকা অনুষ্ঠানে এরকম দুল একটা পরলে বেশ ভালো লাগে দেখতে। তো তার জন্য এটা নেওয়া। তো কেমন হয়েছে তোমরা জানিও। আমার অ্যানিভার্সারি গিফটগুলো আরও বাকি আছে, এখনও শেষ হয়নি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন যাবো পুজো দিতে, চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো। তো চলো, আমরা বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য। পিছনে দিদি আছে, আর এই যে আমার ফুচকুটা আছে। পরে দেখো ম্যাজিক করে একদম অর্কদা সুদীপ্তদা এসে গাড়ির পিছনে হাজির। তো যাই হোক, সেই ম্যাজিকটা দেখাতে গেলে বা বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তারপরে আমরা গেছিলাম মন্দিরে গিয়ে দেখি পুরোহিত নেই, সে গেছিলো অন্য জায়গায় পুজো করতে। আসতে বেশ খানিকটা দেরি হতো, তাই ভাবলাম চলো তাহলে কেকটা নিয়ে আসি। তো কেক আনতে গিয়ে দেখলাম অনেক রকমের কেক ছিল, বেশ সুন্দর সুন্দর দেখতে ছিল, কিন্তু কোনোটা মনের মতো ছিল না। তো যাই হোক, একটা পছন্দ করে নিয়ে আমরা ফিরে এসেছিলাম হচ্ছে মন্দিরে ফিরে এসে দেখি পুরোহিত আমাদের জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, আমরা দুজন মিলে খুব সুন্দর করে পুজো দিয়ে নিয়ে তারপরে দুজনে আবার বাড়ি ফিরে এসেছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, এবার আমরা বাড়ি যাচ্ছি। সবাই ছিল, এখন হঠাৎ কারণ এই হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে। তো বিটুর তো ছোটো বাচ্চা, ও খিদে পাবে, ওর ওদিকে বেরিয়ে গেছে। আমাদের পুজো দেওয়া হলো, এবার আমরাও বাড়ি যাচ্ছি। খিদেও পেয়ে গেছে খুব। যাই এবার তাহলে কি লাঞ্চ করি, তারপরে আবার দেখা হচ্ছে। তারপর লাঞ্চ তো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছিলো, রেস্টও করে নিয়েছিলাম একটু। তারপরে সোজাই এসে গেছিলাম হচ্ছে রান্নাঘর। তারপর সবাই মিলে হই হুল্লোড় করে খুব মজা করে আমরা সবাই মিলে রান্না করছিলাম। আমি করছিলাম, দেখতেই পাচ্ছ, পোলাও। আর এদিকে সব কিছু রেডি হয়েই আছে। এবার সবাই মিলে চলো রান্নাটা করি আগে। আজকে আমাদের অ্যানিভার্সারি, আজকে মেনুটা বলে দাও তো। আজকে হচ্ছে পোলাও, চিকেন কষা, আর হচ্ছে পায়েস, মিষ্টি, সন্দেশ। আর যদি কেউ পাপড় খেতে চান পাপড় ভেজে দেওয়া হবে লাস্টে। আর রান্নাটা হচ্ছে পোলাও করছি আমি, আর চিকেনটা কিন্তু করবে হচ্ছে যার অ্যানিভার্সারি সে আমার হচ্ছে বর। আর বরের জামাইটা খুব ভালো হচ্ছে আমার বন্ধু হয়, দুজন বড়, ওরা হচ্ছে বড় রান্না, ওর বাড়ি থেকে নিয়ে এসছে ওদেরকে। তো এই বড় রান্নার জন্য বড় কড়াই, এই যে চিকেনের কড়াই, এটাও কিন্তু ভালো করে নিয়ে এসেছি নন্দারের বাড়ি থেকে। সেটা রান্না হবে চিকেন। আর আমি এখন রান্না করা আছে, বলে রান্না করাটা ঢুকছে না, কারণ বড় রান্না বড় ব্যাপার তো, ছোটখাটো মানুষ থেকে রান্না করবে না। কিন্তু তাড়াতাড়ি আমি একটা টুলের মধ্যে চেপে রান্না শুরু করে দিয়েছি। আর আর হেল্পার কি করছে, চা হচ্ছে, এটা মশলা। এখানে দিদি হচ্ছে ভেবেছিল ছবি তুলছে, তার জন্য একদম স্টপ হয়ে দাঁড়িয়েছিল, তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখো বড় রাঁধুনি এন্ট্রি, একদম রান্না করা হয়ে গেছে অলরেডি, চিকেন কষতেও শুরু করে দিয়েছে। তো যাই হোক, চিকেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, আর সেরকম হচ্ছিল কালার। আর এদিকে বাপি এসে গেছে পোস্ট দিতে রান্নাঘরে, আর তার সাথে এসছে এই যে বাটিতে করে চিকেন টেস্ট করতে। তো যাই হোক, রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে আমি চলে গেছিলাম রেডি হতে। আমি তো একদম রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও। আর এই ড্রেসটা হচ্ছে আমাকে বাপি দিয়েছে, মানে আমার শ্বশুর মশাই। কেমন হয়েছে জানিও অবশ্যই, আমার তো খুব 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 পছন্দ হয়েছে। তোমরা বলো কেমন লাগছে। এইবার হচ্ছে যে একটা ছোট্ট সেলিব্রেশনের আমরা আয়োজন করেছিলাম, সেটাই এবার হবে। তো যাই হোক, এবার দেখো বেটু হচ্ছে বেলুনগুলো কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না, মানে ও খুবই খুশি, ছোটো তো ওইসবই ভীষণ খুশি হয়। তো এইদিকে হচ্ছে কেকটা দেখো কেমন হয়েছিল। এই কেকটা সবারই বেশ পছন্দ, আর কেকটা টেস্টও ছিল খুবই ভালো, আলিজের কেক খুব ভালো খেতে হয়। তারপরে দেখো আমরা দুজন কেক কাটিং শুরু করেছিলাম। তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা সারা জীবন দুজনে এইভাবে কেক কাটিং করতে পারি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। এই দিনটা যেন বারে বারে আমাদের জীবনে খুব সুন্দরভাবে এসে উপস্থিত হয়। আর খুব বেশি বেশি করে তোমরা আশীর্বাদ করে দিও, আর চ্যানেলটাও যেন একটু ভালো করে এগিয়ে যায়, সেই জন্য একটু বেশি বেশি করে আশীর্বাদ করে দিও।
এবার গিফট তো পেয়ে গেছি, এবার গিফট পেলে তো শুধু হবে না, গিফটটা খুলে দেখতে হবে। তো তোমাদের সাথেও শেয়ার করলাম কিছুটা, আর যতটা পেরেছি আর কি, ভিডিওর মধ্যে যতটা এসেছে তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। তো দেখো একটা সুন্দর গ্লাস, খুবই সুন্দর দেখতে। কেক কাটিং তো হয়ে গেল, দেখলে তোমরা সব কিছুই, খুব মজা হলো সবাই মিলে। আর কে কে গিফট দিয়েছে সেটা তোমাদেরকে পরে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আর এগুলো তো তোমরা দেখেছো, এটা বাপি দিয়েছে বলেছি। আর আমার দিদি মানে ননদ আর নন্দাই আমাকে কী দিয়েছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এটুকুই থাক। এরপর কী রান্না হয়েছে, কী খাওয়া দাওয়া হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এটুকুই থাকলো, পরে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তখন সবাই খুব ভালো থেকো, টাটা।